নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। কাছাড়ে পুনরায় ভুয়ো ডাক্তারকে গ্রেফতার করল পুলিশ, তীব্র প্রতিক্রিয়া জনমনে। শ্রীকুনায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে 16 চাকার লরি, অল্পের জন্য প্রাণে রক্ষা চালক সহ চালকের। শিবসাগরে বন্যার্তদের পাশে বরখোলার বিধায়ক কিশোরনাথ, সিএম রিলিফ ফান্ডে 1 লক্ষ টাকার অনুদান। সঙ্গীতের সুরে মানবতার জয়গান, শিবসাগরে বন্যার্তদের পাশে শিলচরের শিল্পীরা। শ্রীভূমি জেলার 108টি স্থানে অরুণোদয় 3.0 এর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার। এবারে আজকের বিস্তারিত সংবাদ। কাছাড় জেলার ধলাই থানার অন্তর্গত ভাগাবাজার মণিপুরি মার্কেটে কথিত এক ভুয়ো ডাক্তারকে গ্রেফতার করেছে ধলাই পুলিশ। আজ দুপুর প্রায় 12টার দিকে অভিযুক্ত প্রতাপ সিংহ ধরেন সিংকে আটক করা হয়। এর আগে স্বাস্থ্য বিভাগের একটি বিশেষ দল ওই চিকিৎসা কেন্দ্রে অভিযান চালায়। অভিযোগ বৈধ রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় চিকিৎসা সনদ ছাড়াই সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছিল এবং প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি করা হতো। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ায় পর বিষয়টি আরও আলোচনার আসে। ভিডিওতে এক শিশুর ভুল চিকিৎসার অভিযোগ ওঠে, তবে এসব অভিযোগের সত্যতা তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে ঘটনাটি তদন্তাধীন এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। শিলচরের শ্রীকুনা বাংলাঘাট এলাকায় শনিবার বিকেলে একটি সড়ক দুর্ঘটনা ঘটে। একটি অটোরিকশাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় একটি 16 চাকার পণ্যবাহী লরি। দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান লরির চালক ও সহচালক। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাফিক পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত লরিটি উদ্ধারের কাজ শুরু করেন পুলিশ সদস্যরা। এ ঘটনার জেরে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনায় লরি চালক সামান্য আহত হন, তবে তার অভিযোগ দুর্ঘটনার পর স্থানীয় কয়েকজন ব্যক্তি তাকে মারধর করেন। চালকের দাবি অটোরিকশাটিকে রক্ষা করার চেষ্টা করতে গিয়েই তিনি লরির নিয়ন্ত্রণ হারান। এতে লরিটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার পর তাকে শারীরিকভাবে হেনস্থারও শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পরে পুলিশ আহত চালক ও সহচালককে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং চালকের মারধরের অভিযোগ খতিয়ে দেখছে। हम तो आ रहे थे, आने के बाद में इधर सामने में एक ऑटो वाला रुका है, उसको बचाने के चक्कर में वो गाड़ी मेरा नाला में चला गया है। लेकिन पूरा पब्लिक लोग हमको अच्छा खासा धुलाई दिया है। मेरा क्या बोलेगा, हाँ पब्लिक को पीटा है। पूछा है हमको ड्राइवर कौन है, हम बोला मैं हूँ। क्या हो गया ऐसा बोला, तो बड़ा बात कर रहा है, तुम ऐसा बोल के मेरे को धुलाई दे दिया। तो क्या बोलेगा, हम तो कुछ मेरा गलती भी नहीं है। मैं तो दूसरे को बचा रहा था, गाड़ी को बचा रहा था, तो समाज को बचा रहा था। हम तो दूसरे का जिंदगी बचा रहा था और खुद का जिंदगी दाव पे लगा रहा था। यहाँ खुद नाला में गिरा के और खुद धुलाई भी खाना पड़ रहा है मेरे को। और ऐसे जगह में मरा है, मेरे को अभी सांस लेने का भी प्रॉब्लम हो रहा है। और हम लोग नहीं तो देश के लिए क्या है, कुछ भी नहीं है। तो শুক্রবার গভীর রাতে আপার আসামের বন্যা কবলিত শিবসাগরে পৌঁছে দুর্গত মানুষের পাশে দাঁড়ালেন বরখোলা বিধানসভা সমষ্টির বিধায়ক কিশোরনাথ। তার সঙ্গে ছিলেন বরখোলা সমষ্টির দলীয় কার্যকর্তারা। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্য সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী তুলে দেন বিধায়ক কিশোরনাথ। গভীর রাত পর্যন্ত চলা এই ত্রাণ বিতরণ কর্মসূচিতে বহু বন্যার্ত পরিবারের কাছে সহায়তা পৌঁছে দেওয়া হয়। পাশাপাশি তিনি দুর্গত মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যার খোঁজ খবর নেন এবং এই কঠিন সময়ে পাশে থাকার আশ্বাস দেন। এছাড়াও আপার আসামের বন্যা দুর্গতদের সহায়তায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 1 লক্ষ টাকার অনুদান প্রদান করেন কিশোরনাথ। আচ্ছা, আমার আৰু কোন আছে?
আছে মানে 500 টকালৈকে ইটা দিলোঁ তাৰপিছতো যদি মানে নৰেন্দ্ৰ মোদীৰ লগত বেতবাৰীত মিটিং কৰিবলৈ যোৱা মানুহ কিন্তু এতিয়া একো নাই আকৌ একো নাই টোটেলি মই লাষ্ট দুবাৰ আগত পঞ্চায়তত ৱাৰ্ড মেম্বাৰ খোলা নাই তাৰ সাংঘাতিক এটা অসুবিধা মানে পুৰা কিবা কিবি কৰি আছে আৰু কিন্তু তেওঁ এতিয়া বিজনেছ একো নাই আপুনি এক্সিডেণ্ট পঞ্চায়তৰ ফাৰ্ষ্ট মেম্বাৰ আৰু ধৰক এটা কথা গম পাইছে এতিয়া আৰু বেলেগে ক'ব নালাগে কি হ'ল শিবসাগরের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে মানবতার আহ্বানে এক অনন্য উদ্যোগ নিলেন শিলচর শহরের সঙ্গীত শিল্পীরা। কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে গানের মাধ্যমে অর্থ সংগ্রহের এই ব্যতিক্রমী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শিলচরের গুলদিঘি মলের সামনে। গান গাইব মানবতার জয়গান, এই বার্তাকে সামনে রেখে শনিবার বিকেলে আয়োজিত এই সঙ্গীতানুষ্ঠানে শিলচর শহরের বিশিষ্ট ও নবীন সঙ্গীত শিল্পীরা এক মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল শিবসাগর জেলার ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ তহবিলে অর্থ সংগ্রহ করা। অনুষ্ঠানে উপস্থিত দর্শক ও শুভানুধ্যায়ীরা স্বতঃস্ফূর্তভাবে অনুদান প্রদান করে এই মানবিক উদ্যোগে সামিল হন। গানের সুরে মানবতার বার্তা ছড়িয়ে দিয়ে শিল্পীরা সমাজের সর্বস্তরের মানুষকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তার জনপ্রিয় গানও পরিবেশিত হয় অনুষ্ঠানে। শিলচরের সঙ্গীত শিল্পী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়। আয়োজকরা এই মানবিক প্রয়াসে অংশগ্রহণকারী সকল শিল্পী অনুদাতাকে, দর্শক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগে সকলের সহযোগিতা কামনা করেন। বরাক উপত্যকার যারা শিল্পীরা সবাই রাস্তায় এসে নেমে গেছি ত্রাণ সহযোগিতার জন্য। কারণ আমরা টিভিতে যেভাবে দেখছি যে শিবসাগরের অবস্থা, যে মানুষ কিভাবে বেঁচে আছেন, ওনাদের পাশে যদি আমরা অল্প করেও থাকতে পারি তার জন্য নিজেকে ধন্য মনে করব। রাস্তায় আমাদের সব শিল্পীরা বেরিয়ে গেছেন, সবার কাছ থেকে সহযোগিতা নিচ্ছেন এবং আমরা ওগুলো পাঠিয়ে দেব। তবে আমি শিল্পী হিসাবে গানে গানে একটু আমার ভাবটা প্রকাশ করবো। মানুষ সবাই যদি এগিয়ে আসেন তাহলে ভালো, সব মানুষ যদি এগিয়ে আসেন তাহলে 10 লাখ 1 লাঠি 10 বোঝা যেটা হয়, 10 লাঠি 1 বোঝা যেটা। কারণ সবাই যদি নেমে আসেন আমরা শিবসাগরের কিন্তু দুঃখ থাকতে দেব না। বরাক উপত্যকা থেকে আমাদের আসামের হয়ে আমরা আসামের যদি একটা অঞ্চলকে সাহায্য করতে পারি না তাহলে একদম এটা মানবিকতায় ধরছে আমাদের, কারণ আমরা সহ্য করতে পারছি না। এখানে থেকে সবাইকে আহ্বান করছি এগিয়ে আসার জন্য। সমগ্র রাজ্যের সঙ্গে শ্রীভূমি জেলার 108টি স্থানে শনিবার রাজ্য সরকারের অভিলাষী প্রকল্প অরুণোদয় 3.0 এর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে সূচনা করা হয়। এতে শ্রীভূমি জেলায় 1,17,804 জন হিতাধিকারী অরুণোদয় 3.0 থেকে প্রতি মাসে 1250 টাকার আর্থিক সাহায্য পেয়ে উপকৃত হচ্ছেন। এই উপলক্ষে শ্রীভূমি জেলার মূল অনুষ্ঠান শ্রীভূমি শহরের জেলা গ্রন্থাগার ভবনে অনুষ্ঠিত হয়। শ্রীভূমির জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী পৌরোহিত্যে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে রাজ্যের খাদ্য গণবন্টন ও উপভোক্তা বিধায়ক, আবাসন ও নগর উন্নয়ন বিভাগের
তথা শ্রীভূমি জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে বিশেষ অতিথি হিসেবে রাজ্যের জনস্বাস্থ্য, কারিগরি ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠানে গুয়াহাটি পাঞ্জাবাড়ি স্থিত শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রের শ্রী শ্রী দামোদর দেব আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত রাজ্যের মূল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ভাষণ ও উদ্বোধনী পর্ব সরাসরি সম্প্রচার করে দেখানো হয়। ইতিমধ্যেই এসে পৌঁছেছেন রামকৃষ্ণনগর অঞ্চলের বিধায়ক। 26 সাল থেকে আসামের 37 লক্ষ অরুণোদয় হিতাধিকারী যারা আগে পাচ্ছিলেন তাদেরকে আবার দেওয়ার ব্যবস্থা সেটা আজকে থেকে আরম্ভ হয়েছে। এটার মধ্যে আমরা জানি যে 37 লক্ষ বেনিফিশিয়ারিদেরকে প্রত্যেক মাসে 1250 টাকা করে দেওয়ার ব্যবস্থা আছে। কিন্তু আপনারা জানি যে শিবসাগর, জোরহাট, চরাইদেও, গোলাঘাট এই 4 জেলাতে ভয়াবহ বন্যা পরিস্থিতির জন্য সরকার নিজের উদ্যোগে যেভাবে সাহায্য করা পুরো সাহায্য করে যাচ্ছে, বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সংগঠনও সাহায্য করছেন এবং সেটাতে আসামের অরুণোদয় প্রত্যেক মানুষের যাতে সেটাতে একটা ইনভলভমেন্ট থাকে সেই লক্ষ্যে অরুণোদয় হিতাধিকারীদের কাছ থেকে 150 টাকা তারাও সেটাতে দিয়েছে। এই জন্য এই 4 জেলায় যারা হিতাধিকারী শিবসাগর, চরাইদেও, জোরহাট, গোলাঘাট এই 4 জেলায় 4 লক্ষর অধিক যারা হিতাধিকারীরা তাদেরকে এই মাসে আজকে 1250 টাকার জায়গায় তারা 2500 টাকা করে পাবেন। আর বাকি যারা হিতাধিকারীরা তারা 1250 টাকার জায়গায় 1100 টাকা পাবেন শুধু এই মাসের জন্য, অগাস্ট মাসের জন্য। এর পরবর্তীতে যারা আছে নিয়মিতভাবে তারা 1250 টাকা করে পাবেন। এবং মুখ্যমন্ত্রী মহাশয়টাও আপনারা শুনেছেন, ওনার বক্তব্যে উনি বলেছেন যে এটা শুধু এই 4 জেলার জন্য নয়, যে কোনো জায়গাতে আসামে যদি ভয়াবহ বন্যা এরকম বা কোনো দুর্যোগ হয়, আসামের অন্য প্রান্তের মানুষরা যাতে সেই প্রান্তের মানুষদেরকে সাহায্য করতে পারে সেই জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এবং কেউ যদি অরুণোদয় ব্যাংকে টাকা ঢুকছে না, নতুনভাবে হিতাধিকারী অন্তর্ভুক্ত করে যে কোনো সমস্যা থাকে সেটার লক্ষ্য রেখে প্রত্যেক বিধানসভাতে একজন অরুণোদয় সারথী নাম দিয়ে গ্রেড 3 একজন স্টাফকে দায়িত্ব দেওয়া হবে, যিনি অন্য কোনো কাজের সঙ্গে জড়িত থাকবেন না, শুধু অরুণোদয় সুবিধা অসুবিধা সেগুলি যাতে দেখতে পারবেন। আজকে দিনে শ্রীভূমি পৌরসভার তরফ থেকে এখানে 4টি ওয়ার্ড নিয়ে এই কার্যক্রমের এখানে ব্যবস্থা করা হয়েছিল। আর এই 4টি ওয়ার্ডের হিতাধিকারীরা আমরা এখানে একসঙ্গে এসে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের যে বক্তব্য সেটা শুনলাম, কিসের জন্য কিভাবে অরুণোদয় সেই বিষয়টা শুনলাম। এবং আজকের দিনে আসামের প্রত্যেকটা গাঁও পঞ্চায়েতে এবং আমাদের পৌরসভার ওয়ার্ডে এরকমের কার্যসূচি হচ্ছে। আমাদের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়, বিধায়ক বিজয় মালাকার মহাশয়, পৌরসভার সভাপতি রবীন্দ্র দেব মহাশয়, জেলা আয়ুক্ত, জেলা সভাপতি থেকে অন্যান্যরাও সবাই এখানে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিল। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। বেস্ট কেয়ার মেডিকোস আপনাদের দীর্ঘস্থায়ী এবং সুস্থ জীবনের দিকে আরো এক কদম এগিয়ে দিতে আমরা বদ্ধপরিকর। আমরা বেস্ট কেয়ার মেডিকোস, আমাদের ঠিকানা ইটখোলা অপোজিট দুর্গা মন্দির। যোগাযোগ 8472804476 অথবা 9707585025। এখানে যে কোনো ধরনের ওষুধের উপর আপনি পেয়ে যাবেন ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। এছাড়াও আমাদের সমস্ত ওষুধ একেবারে অরিজিনাল। আপনারা বেস্ট দামে বেস্ট মূল্যের ওষুধ পাবেন বেস্ট কেয়ার মেডিকোসে। ফিরে এলাম বিরতির পর। অরুণোদয় 3.0 এর বোতাম টিপে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। উধারবন্দ ব্লক অডিটোরিয়াম প্রেক্ষাগৃহে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এই অনুষ্ঠান বড় পর্দায় দেখানো হয়। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর উধারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা তার বক্তব্যে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও অরুণোদয় প্রকল্পের মাধ্যমে মহিলাদের মুখে হাসি ফুটিয়েছেন। তিনি বলেন, উধারবন্দ বিধানসভায় প্রায় 30,000 মহিলা, উধারবন্দ ব্লকের অধীনে প্রায় 15,076 জন মহিলা ও উধারবন্দ গ্রাম পঞ্চায়েত প্রায় 400 এর অধিক মহিলা এই প্রকল্পের সুবিধা লাভ করবেন। বিধায়ক গোয়ালা বলেন, শিবসাগর, গোলাঘাট, চরাইদেও এসব জেলার বন্যার্তদের অরুণোদয়ের অর্থ দেওয়া হচ্ছে 2,500 টাকা করে।
আপনাদের টাকা থেকে 150 টাকা কর্তন করা হয়েছে। আপনারাও সহযোগিতা করছেন বন্যার্তদের। এছাড়া মুখ্যমন্ত্রী ঘোষিত সুবিধাগুলো নিয়ে আলোচনা করেন। 2025 সালে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন সেই 1092 জন পরিবারের অ্যাকাউন্টে 47 লক্ষ টাকা এসে যাবে। এর মধ্যে 5 জনকে প্রতীকী হিসেবে দেওয়া হবে। এই 5 জনের হাতে বিধায়ক চেক প্রদান করবেন। সার্কেল অফিসারের বক্তব্যের পর প্রতীকী হিসেবে 5 জন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন বিধায়ক রাজদীপ গোয়ালা। এর মধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত পরিবার সুমিত্রা গোয়ালা, যার ঘর মধুরা গর্ভে তলিয়ে গেছে, তাকে 1 লক্ষ টাকার চেক প্রদান করেন বিধায়ক গোয়ালা। এখানে একত্রিত হয়েছি এই প্রকল্প থেকে পাওয়া অর্থ আপনাদের অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক উন্নতির কাজে আপনাদেরকে এই পুঁজিটা আপনারা ব্যবহার করেন। দয়া করে এই অর্থ আপনার প্রকল্প, এই অর্থ আপনার যে মেয়ে ছেলে আছে ওখানে আপনার শিক্ষা, আপনার সাহিত্য, একাত্ম চাহিদা এবং অন্যান্য ঘরোয়া কাজে আপনাদেরকে ঠিকভাবে যে এটা আপনাদেরকে ব্যবস্থা লয়। জনসাধারণের জন্য এই প্রকল্পটা চালু করার কারণে আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বত অসম সরকারকে ধন্যবাদ জানাতে চাই। আর আমি আশা করি সবাই এই পুঁজিটা খুব ঠিকভাবে আপনাদেরকে এটা ব্যবহার করেন। আর এই আজকে কার্যক্রমে আমার জেলা প্রশাসন এবং ডিডিএম এর তরফ 2025 ফ্লাডের যে সকল ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদেরকেও আমি আজকে হাউস ড্যামেজ ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স আর ইমিডিয়েট ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সের দ্বারা ওটাও আজকে আমি আজকে ডিসবার্স করবে। মোটামুট 1090 বেনিফিশিয়ারিকে আজকে এখানে ডিডিএম এর তরফ করা 47,28,000 টাকা আমি ডিসবার্স করবে। আর আমি আশা করি কি এই পুঁজিটা ওখানে অর্থনৈতিক সাহায্যের কাজে এটা হেল্প হয়। আর আজকের প্রোগ্রামটা খুব সুন্দরভাবে আপনাদেরকে এখানে আসে, আমি আশা করি এই পুঁজিটা আপনাদের ঠিকভাবে ব্যস্ত করি। চাকরি জীবন থেকে অবসর নেওয়া জলসম্পদ বিভাগের সোনাইধলাই সাব ডিভিশনের এসডিও বদরুল হক লস্করকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হলো। শনিবার সাব ডিভিশনের সোনাই কার্যালয়ে অনাড়ম্বর অনুষ্ঠানে সহকর্মী, কর্মচারী ও বিভিন্ন স্তরের ব্যক্তিরা মানপত্র, উপহার সামগ্রী দিয়ে বিদায়ী সংবর্ধনা জানান। বিভাগের লক্ষ্মীপুর উধারবন সাব ডিভিশনের এসডিও সৌমেন হোম চৌধুরীর পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে বদরুল হক লস্করের দীর্ঘ কর্মজীবনের অবদান ও নিষ্ঠার প্রশংসা করে জলসম্পদ বিভাগের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দেবব্রত পাল, শিলচর বরখোলা সাব ডিভিশনের এসডিও দেবাশিস আচার্য তার সুস্বাস্থ্য, সুখী ও সফল ভবিষ্যৎ জীবন কামনা করেন। জুনিয়র ইঞ্জিনিয়ার আবুল মান্নান লস্কর, আব্দুল্লাহ মাঝার ভুইয়া, আশরাফ হোসেন লস্কর সহ অন্যান্য বক্তারা বদরুল হক লস্করের কর্মদক্ষতা, সততা ও সহকর্মীদের প্রতি তার আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেন। সহকর্মী, কর্মচারী ও বিভাগের সঙ্গে জড়িত থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুভূতি প্রকাশ করেন অবসরপ্রাপ্ত এসডিও বদরুল হক লস্কর। বদরুল স্যার রাজকার্য সম্পাদন করার সাথে সাথে উনি মানুষের হৃদয় জয় করেছেন। তার জন্য এই অফিসে আজকে বিদায় স্বাভাবিকভাবে বিদায় সম্পাদনাতে মানুষ এত হয় না, কিন্তু আজকে আমি দেখছি শুধু আমাদের বিভাগীয় লোক নয়, অন্যান্য বিভিন্ন বিভিন্ন জনগণের এখানে উপস্থিতিতে বোঝা যাচ্ছে যে উনি মানুষের প্রতি কি ধরনের উনি মানুষের সাথে সম্পর্ক স্থাপন করেছেন নিজের কার্যপদ্ধতির মাধ্যমে। আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি, আমরা অনেক আগে যখন একসাথে যোগ দিয়েছিলাম। উনি মানুষ হিসাবে তো আর আমি কি বলবো, উনি 100%
আমি যেহেতু ওনাকে জানি তার চেয়ে বেশি উনি আমাকে জানেন আমাদের সভাপতির মধ্যে। আজ 1 আগস্ট বিজেপি জেলা মেডিকেল সেল, ইআরসি হসপিটাল এবং রংপুর ওয়ার্ড নাম্বার 4 এর সকল বুথ সভাপতি, সভানেত্রী, শক্তি কেন্দ্র প্রমুখ সকল কার্যকর্তা, মণ্ডল সাধারণ সম্পাদক কৃষ্ণা রায় এবং সকলের সম্মিলিত প্রয়াসে এক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। উধারবন্দের মাননীয় বিধায়ক রাজদীপ গোয়ালা এবং মণ্ডল সভাপতি পুলক দেব শিবিরের শুভারম্ভ করেন। জেলা মেডিকেল সেলের কনভেনর ডাক্তার প্রবাল পাল প্রারম্ভিক বক্তব্যে চক্ষু পরীক্ষা এবং চক্ষু শান্ত নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিধায়ক রাজদীপ গোয়ালা ওনার বক্তব্যে সমাজে সকল স্তরের মানুষের পাশে থাকার আশ্বাস দেন। উনি বলেন, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা শুধু নির্বাচনের সময় নয়, সব সময় সমাজের সেবার কাজে নিজেকে নিয়োজিত রাখেন। শেষ বক্তব্যে মণ্ডল সভাপতি পুলক দেব এই শিবির সুন্দরভাবে আয়োজিত করার জন্য সকল কার্যকর্তাকে ধন্যবাদ দেন এবং ভবিষ্যতেও সমাজের কাজে সমাজের পাশে থাকার আশ্বাস দেন। ভারতীয় জনতা পার্টির মেডিকেল সেলের উদ্যোগে এখানে বিশেষ করে আমাদের সাধারণ সম্পাদক রায় এবং এই অঞ্চলে ওয়ার্ডের যারা আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেক স্তরের যারা কার্যকর্তারা আছেন, সবাই মিলে সবাই একজুট হয় এই হেলথ ক্যাম্প আয়োজন করেছেন এবং ডক্টর প্রবাল পাল চৌধুরী ইতিমধ্যে বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরেছেন। মন্ডল সভাপতি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। বিশেষ করে স্থানীয় বিধায়ক বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ইআরসি যে আছে, এই ইআরসির মাধ্যমে অনেক চিকিৎসকরা এখানে উপস্থিত হয়েছেন এবং এই কাজে ওনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। সবাইকে আমার পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মন্ডল সভাপতি বলেছেন কি ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তারা বা ভারতীয় জনতা পার্টি খালি নির্বাচনের সময় নয়, আজকের দিনে কোনো নির্বাচন নয়, আমাদের বিধানসভা নির্বাচন কিছু মাস গত এপ্রিল মাসে হয়েছে, কিন্তু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সারা বছর জনগণের সেবা। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।